আপনি দেখি দেন লাঠি রাখো, লাঠি রাখো, লাঠি রাখো, লাঠি লাঠি ধরো 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 ধরো। স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসককে মারধরের অভিযুক্ত ওসি শেখ আশরাফুল। লালগোলার ব্লক স্বাস্থ্য কেন্দ্রে এইরকম মারামারি। কথা বলবো প্রতিনিধি প্রণবের সঙ্গে। প্রণব, কেন এরকম ঘটনা ঘটলো আর এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করেছে পুলিশ? এক মিনিট প্রণব, আসছি তোমার কাছে। কর্মরত এই পুলিশ অফিসার আশরাফুল শেখ, তার বাড়ি হচ্ছে লালগোলার দেওয়ানশালা এলাকায়। গতকাল রাত্রিবেলায় তার মা হঠাৎ করে অসুস্থ হয়ে যান। তারপরে মাকে নিয়ে লালগোলার যে ব্লক স্বাস্থ্য কেন্দ্র রয়েছেন সেখানে আসেন। তারপর অভিযোগ যে সে কোন রকম টিকিট না করে ডাইরেক্ট ডাক্তারদেরকে চাপ দিতে থাকেন যে আগে দেখতে হবে। এই নিয়ে কথা কাটাকাটি হয়। তারপরে ডাক্তার যে চিকিৎসক ছিলেন তাকে মারধর করা হয় এবং যে সিস্টাররা ছিলেন তাদেরকেও মারধর করা হয়। এই খবর পেয়ে লালগোলা থানার পুলিশও চলে আসে। তারপর পুলিশ এবং সিভিক ভলেন্টিয়ারদের ওপরও চড়াও হয় বলে অভিযোগ এবং লালগোলা থানার যে ওসি তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। এরপরে কিন্তু 6 জন, এই আশরাফুল শেখ সহ তার পরিবারের 6 জনকে গ্রেফতার করে লালগোলা থানার পুলিশ এবং তাদের এই যে বলা হচ্ছে যে ওসি নাকি মারধর করেছে। না দেখো, অসীম এই আশরাফুল শেখ যে বীরভূমে কর্মরত তারই নেতৃত্বে মারধর করা হয়েছে এবং সে যখন চিকিৎসককে মারধর করেছে তখন এই থানার লালগোলা থানার পুলিশ অফিসাররা তারা গিয়ে থানাতে গিয়েছিল। সেই সময় সিভিক ভলেন্টিয়ার, 2 জন সিভিক ভলেন্টিয়ারকেও মারধর করেছে এবং লালগোলা থানার যে ওসি তাকে মারধর করছে। এই আশরাফুল শেখের যে স্ত্রী প্রিয়াঙ্কা দাস, সেও কিন্তু মারধর করা যাচ্ছে করছে। সেই ধরনের ফুটেজও কিন্তু আমরা পেয়েছি। আচ্ছা, পুলিশ মারধর করেছে প্রথমে, তারপরে পাল্টা মারধর। একদম তাই। দেখো, এই যে আশরাফুল শেখ বীরভূম জেলার তিনি দায়িত্বপ্রাপ্ত একজন পুলিশ অফিসার, তারই নেতৃত্বে মারধর করা হয়েছে বলে কিন্তু অভিযোগ। এবং লালগোলা থানার যিনি বিএমই রয়েছেন সেই চিকিৎসককেও মারধর করা হয়েছে এবং 2 জন নার্সকেও মারধর করা হয়েছে। যখন লালগোলা থানার পুলিশ এসে থানাতে আসে তারপর তাদের উপরে চড়াও হয়েছেন বলে অভিযোগ। 2 জন সিভিক এবং এই আশরাফুল শেখ সহ 6 জন কিন্তু গ্রেপ্তার হয়েছে। তাদেরকে লালবাগ মহকুমা আদালতে তোলা হয়েছে এবং 2 জনকে, এই আশরাফুল শেখ সহ আরো 1 জনকে তোমার পুলিশ হেফাজতে চেয়ে আবেদন করে পাঠানো হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত করছে লালগোলা থানার পুলিশ। ওকে, এই